আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে, আর আপনাদের সাথে শেয়ার করব লং জার্নিতে হাইওয়েতে বাইক রাইডিংয়ের কিছু অভিজ্ঞতা, কিছু টিপস আর সেই সাথে আমার অনুভূতিগুলো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো ভাই, এই কথা স্বীকার করতেই হবে, হাইওয়েতে বাইক রাইডিংয়ের সময় শরীরে আলাদা একটা ফিলিংস আসে। যারা দীর্ঘদিন শহরের জ্যাম টেলাইতে টেলাইতে বাইক চালায়, তারা যখন হাইওয়েতে আসবেন তখন হয়তো তার স্বাদটা উপভোগ করতে পারবেন। আমরা যখন ময়মনসিংহ থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা করি, তখন ভৈরব বিবাড়িয়া হয়ে কুমিল্লার অংশে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে যুক্ত হই। তার আগ পর্যন্ত পুরো রাস্তা কিন্তু কাজ চলতেছে, একেবারেই বেহাল অবস্থা। আর এই রাস্তায় গাড়ির ক্লাচ টানতে টানতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম। আর হাইওয়েতে ওঠার সাথে সাথে শরীরে একটা এনার্জি চলে আসে, মনে হচ্ছিল যেন আরও কয়েক ঘন্টা একটানা বাইক চালালেও কোনো সমস্যা হবে না। আসলে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রাইড মানে শুধু একটা গন্তব্য না, এখানে পথটাই আসল আনন্দ। বাইকের সাউন্ড, বাতাসের ঝাপটা আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে একটা অসাধারণ মুড তৈরি হয়। কখনো ফসলের মাঠ, কখনো নদী, আবার কখনো দূরে পাহাড় বা গাছের সারিগুলো আপনাকে নতুন এনার্জি দিবে। অনেক সময় মনে হয় এই রাস্তা যেন জীবনের প্রতিচ্ছবি, অনেক দীর্ঘ, কখনো মসৃণ আবার কখনো কঠিন। তবে ভাই, একটা কথা মনে রাখতে হবে যে হাইওয়ে মানেই শুধু বেপরোয়া গতি না, এখানে রাস্তার পরিস্থিতি বুঝে গতিটা নির্ধারণ করা উচিত। কখনো আপনি ধীরগতিতে চালাইলে বিপদে পড়তে পারেন, কারণ এখানে অনেক উচ্চ গতির গাড়ি চলে, এগুলো পিছন থেকে যে কোনো সময় আপনাকে ধাক্কা দিতে পারে। আবার উচ্চ গতির গাড়ির সাথে যদি আপনি প্রতিযোগিতায় মেতে যান, সেটা জীবনের ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। আর এখানে যে বড় বড় ট্রাকগুলো চলে, এদের ড্রাইভারগুলো অনেক সময় একটানা 2-3 দিন পর্যন্ত গাড়ি চালায়। অনেক সময় তাদের চোখে একটা তন্দ্রাভাব থেকে যায়। তাই আপনি যখন কোনো বড় গাড়িকে ওভারটেক করবেন, কোনো অবস্থাতেই দুই গাড়ির মাঝ দিয়ে ওভারটেক করবেন না। আর ওভারটেক করার সময় আপনার উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই সবসময় হর্ন বাজাবেন। আর হেলমেট সহ সেফটি গিয়ার তো অবশ্যই পরবেন। আর একটা কথা না বললেই নয়, যখন খুব বেশি ধারা থাকবে, রাস্তা যতই ফ্রি থাক না কেন, গাড়ির গতি কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে উঠাবেন না। কারণ আমাদের দেশে যে কোনো সময় রাস্তার পাশ থেকে গরু, ছাগল বা কুকুর রাস্তায় এন্ট্রি নিতে পারে। তো এই বিপদটাকে সবসময় মাথায় রাখতে পারলে হাইওয়ে জার্নিটা আপনার জন্য খুবই আনন্দদায়ক হবে। আমরা যারা বাইক নিয়ে লং রাইডে যাই, মনে রাখতে হবে প্রতিটা রাইডের সাথে নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই একটানা দীর্ঘক্ষণ বাইক না চালিয়ে চেষ্টা করবেন কিছুক্ষণ পরপর বিরতি দিতে। তাতে আপনার দীর্ঘক্ষণ রাইডিংয়ের যে একটা একঘেয়েমি, সেটা কেটে যাবে এবং আপনি আবার নতুন করে রাইডিংয়ে কনসেন্ট্রেশন করতে পারবেন। ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। সামনে আবারও হাজির হব নতুন কোনো রাস্তার বাইক চালানোর অভিজ্ঞতার গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।